হ্যালো বন্ধুরা, গল্প টিউব বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। অনেক দিন আগের কথা, এক শান্ত ছোট্ট গ্রামে থাকতো এক রাখাল ছেলে। সে ছিল দুষ্টু এবং মিথ্যেবাদী। তার দুষ্টুমিতে গ্রামের মানুষ ছিল অতিষ্ঠ। আম পাড়তে অনেক মজা। ও কি দুষ্টু ছেলে রে বাবা, সব সময় জ্বালিয়ে মারে। প্রতিদিন সকালে রাখাল মাঠে যেত গরু চড়াতে। মাঠটা ছিল গ্রাম থেকে একটু দূরে, জঙ্গলের কাছে। আর সেই মাঠটা ছিল যেন স্বপ্নের মতো। ঘাসগুলো নরম আর সবুজ, যেন কার্পেট। পাশে টল টলে একটা ছড়া, পাখিরা গান গায় আর বাতাসে ভেসে আসে কাঁঠালের গন্ধ। গরুগুলো খেত সবুজ ঘাস, আর রাখাল গাছের ছায়ায় বসে বাঁশিতে সুর তুলত। কখনো সে প্রজাপতির পিছনে দৌড়াতো, আবার কখনো মেঘের দিকে তাকিয়ে কল্পনায় ডুবে যেত। এইভাবেই রাখালের দিন কাটছিল। একদিন মাঠে বসে বসে রাখালের খুব একঘেয়েমি লাগছিল। তখনই তার মাথায় এলো এক দুষ্টু বুদ্ধি। সে ভাবল, যদি আমি বাঘ বাঘ বলে চিৎকার করি, তাহলে দেখি গ্রামের মানুষ কি করে। তারপর সে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো, আমার গরু খেয়ে ফেললো। গ্রামের মানুষ তখন তাদের নিত্য কাজে ব্যস্ত। কেউ মাঠে হাল চাষ করছিল, কেউ মাটি খুঁড়ছিল, কেউ বাঁশ কাটছিল। সবার মুখে চিন্তা। হাতের কাছে যে যা পেল তাই নিয়ে ছুটে এলো। বাঘ এসেছে রে, কে কোথায় আছো? লাঠি নাও, রাখাল ছেলেটাকে বাঁচাতে হবে। সবাই ছুটে এলো, কেউ হাতে বাঁশের লাঠি, কেউ কুড়াল, কেউ কেবল ভয়ে ভয়ে। কিন্তু এসে দেখে বাঘ তো নেই, রাখাল হাসছে। হি 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 হি, তোমরা বোকার মতো একদম কাজ ফেলে দৌড়ে এলে, কি মজা! হা হা হা। রাখালের এমন মিথ্যা, দুষ্টুমি ও হাসি দেখে লোকজন রেগে গেল। এই ছেলে, মিথ্যে কথা বলে ভয় দেখাস, এটা কি ভালো কাজ? কিন্তু রাখাল কারো কথা শোনে না। কয়েকদিন পর সে আবার সেই একই কাজ করল। ঝোপের আড়াল থেকে বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগল। বাঁচাও বাঁচাও, এবার সত্যি সত্যি বাঘ এসেছে, আমার সব গরু খেয়ে ফেললো। লোকজন প্রথমে সন্দেহ করল। আমার মনে হয় রাখাল এবারও মিথ্যা বলছে, আমাদের আবারও বোকা বানাতে চায়। তা তো নাও হতে পারে। দেখা গেল এবার সত্যি সত্যি বাঘ এসেছে। বারবার কি আর কেউ মজাক করে? তোমার কথায় কিন্তু যুক্তি আছে, চলো আজ গিয়ে দেখি কি হয়। কিন্তু এবারও কোনো বাঘ নেই। রাখাল এবারও হাসছে। লোকজন আবারও বকাবকি করে যে যার কাজে চলে গেল। তারপর একদিন আকাশটা ছিল কেমন যেন গম্ভীর। হাওয়াটা ঠান্ডা, পাখিরা চুপচাপ। মাঠের পাশের জঙ্গলের ভেতর থেকে সত্যিই একটা বাঘ বেরিয়ে এলো। বাঁচাও বাঁচাও, এবার সত্যি সত্যি বাঘ এসেছে, কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, বাঘ আমার সব গরু নিয়ে গেল। কিন্তু গ্রামের মানুষ এবার রাখালের কথা বিশ্বাস করল না। তখন বলল, আবার মিথ্যে বলছে বুঝি, ওর কথায় সময় নষ্ট করব না। পাজি ছেলে, এবারও মিথ্যা বলছে, ওর কথায় বোকা হয়ে কাজ নেই। কিন্তু এবার রাখালের চিৎকারে কেউ আসলো না। বাঘ তার গরু ভরে নিয়ে চলে গেল। রাখাল গাছের নিচে বসে কাঁদতে থাকলো। আমি তো এবার সত্যিই বলেছিলাম, কিন্তু কেন কেউ আসলো না? সেদিন সে বুঝল, মিথ্যে বললে কেউ আর সত্যি কথাও বিশ্বাস করে না। আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমার শিক্ষা হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও কোনোদিন মিথ্যা বলিও না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সব সময়। বন্ধুরা,
আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো। বাই।